এই ভবান্তিটা হয়তো একটু কমে যেত, কিন্তু সেখানে আমাদের কেউ নেই। আমাদের পক্ষে কথা বলতে হবে না, অন্তত আমাদের এই হয়রানি, এই কষ্ট। আপনি বলেন, আমি আমাদের মানে শুধু মুসলিমদের কথা বলছি, আমি মানবতার কথা বলছি, আমি মানবতার পক্ষে। আমার লাইভ যে কোনো হিন্দু ভাই দেখতে পারে, আমি কোন ধর্মের উপরে বিদ্বেষ পোষণ করে কথা বলছি না। ইসলাম তা শেখায়নি। হ্যাঁ, আপনি হিন্দু ধর্মের ঐতিহ্য অনুযায়ী ধর্ম পালন করেন, করুন। আমি আমার ধর্মের ঐতিহ্য অবশ্যই পালন করব, এবং তাতে আপনার আপত্তি থাকার কোনো জায়গা নেই। আমি মানবতার কথা বলছি। 88 বছরের বৃদ্ধ, তাকেও ছাড়ছে না। আজকে যদি ভারতবর্ষে হযরত ওমরের মতো শাসক হতেন, 88 বছরের বুড়োকে SIR এর হিয়ারিং এ দাঁড়াতে হতো না। 88 বছর বয়স মানে কি ভেবেছেন কোনদিন? তার জন্ম। আজকের নির্বাচনী আধিকারিক যারা, পদস্থ আধিকারিক যারা, যদি বলা হয় জ্ঞানেশ কুমার, যদি বলা হয় জ্ঞানেশ কুমার তখন জন্মায়নি। 88 বছরের বৃদ্ধ মানুষটা যখন জন্মেছে, স্বাধীনতার আগে, ভারত স্বাধীন হওয়ার আগে, জ্ঞানেশ কুমারের তখন জন্ম হয়। মানুষকে হয়রানির ভিতরে ফেলে দেয়, মানুষের জন্য বিপদ ডেকে আনে। পৃথিবীতে এরা সুসন্তান না। XYZ যারাই হোক, আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা মানুষের জন্য হয়রানি ডেকে আনে, হরকত ডেকে আনে, তারা সুসন্তান না, না, না। কোরআন তার দলিল। ঈসা আলাইহিস সালাম বিনা বাবায় যখন পৃথিবীতে এলেন, তখন ছেলেটা কই? আর সবাইকে তো আসতে হচ্ছে। এখন না, নতুন করে বাড়ি থেকে আর কেউ আসবে না। আমার জন্য সেলিম ভাই একটু লজ্জায় পড়ে যাচ্ছে। ও আমাদের বড্ড ভালোবাসে, পানি দিয়েছি, চাও দিয়েছে, দেখেছেন তো, খেতেও সময় যাবে। তো ঈসা আলাইহিস সালাম যখন বিনা বাবায় পৃথিবীতে এলেন, একসব বলিনি তো কথা, আমি যা বলছি রাকিব সাহেব যা বলেছেন একরকম না তো। রাকিব সাহেবের চিন্তা আর আমার চিন্তা কখনো মিলবে না। রাকিব সাহেব হুজুর এক অ্যাঙ্গেল দিয়ে ভাবে, আমি আর এক অ্যাঙ্গেল দিয়ে ভাবি। সাধারণত বাচ্চা পৃথিবীতে আসে নারী আর পুরুষের মিলনের ফসল হলো একটা বাচ্চা। শুধু যে মিলন হলেই বাচ্চা হবে, কথাটা এরকম না। রহমত থাকা লাগবে কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ। বহু দম্পতি আছে যাদের কোনো কচি নেই, আজও আছে, একটাও কচি কাঁচা হয়নি। ইচ্ছা কার? জোরে বলতে হবে আল্লাহ। তো প্রত্যেকটা বাচ্চা পৃথিবীতে আসে বাবার মাধ্যমে। বাবার মাধ্যমে মায়ের গর্ভে দেখা দেয়। এইটাকে আরবিতে কি বলে জানেন? জানেন? এইটাকে আরবিতে বলা হয় সুন্নাতুল্লাহ।
কি বলে? জোর করে বলেন। কি বলে? কি বলে? সুন্নাতুল্লাহ। কি বলে? মানে জানেন? তাহলে মানেটা শুনে নিতে হবে। আমি এই যে সুন্নাতুল্লাহ শব্দটা বললাম, এটা আমার তৈরি করা কোনো শব্দ না, এটা কোরআন শরীফের শব্দ। এখন যদি আপনারা আমার আবার জিজ্ঞান যে হুজুর এটা কোরআন শরীফের কোথায় আছে, তাহলে আপনাদের বলে দিতে পারবো কোরআন শরীফের দু জায়গায় কথাটা জায়গা পেয়েছে। আমি সূরা বনী ইসরাঈল থেকে এক জায়গা থেকে একটু আপনাদের ধারণাটা দেই। কি সুন্দর করে আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। তুমি কখনোই আমার নিয়ম নীতিতে পরিবর্তন হতে দেখবা না। বুঝেননি কথা? বুঝিয়ে বললে তারপর তো বুঝলেন, তার আগে কেমন দিলেন। এটা আছে সূরা বনী ইসরাঈলে, আর আরেক জায়গায় আছে একই কথা 22 পারায়। সেখানেও আল্লাহ কি সুন্দর করে কথাটা তুলে ধরেছেন। ছাড়েন, কোথায় আছে আপনাদের দেখতে হবে না? 22 পারায় আছে, আমি যতটা মনে করে। ও ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, একদম ওখানে আছে সুন্নাতিনা, আর এখানে একদম পরিষ্কার আছে সূরা আহজাবে, এটা 62 নম্বর আয়াত। কি বললেন আল্লাহ? আল্লাহ বললেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কোরআনুল কারীমে মহান আল্লাহ কি সুন্দর করে বললেন, আর তোমরা আর তুমি আমার নিয়ম নীতির ভিতরে কখনোই পরিবর্তন ঘটে দেখবা না। আরেকটু মন খুলে বলে, সূর্য পূর্ব আকাশে উদয় হবে, ওটা আল্লাহ বেঁধে দেওয়া নিয়ম। নদীর পানি কখনো কানায় কানায় দেখবেন না, কখনো কানায় কানায় হবে, আবার কখনো তলায়। বলুন, কথা বলছেন না? আমি কথা না বললে আমি ওয়াজ করতে পারবো না। কখনো কানায় কানায়, আবার কখনো নিচে। বলুন, আপনারা কথা না বললে আমার ভালো হবে না। বলা মুশকিল বলে দিচ্ছে। এই যে সূর্যরে কোনদিন দেখেছেন যে উত্তর আকাশে সূর্যের উদয় হচ্ছে আর দক্ষিণ আকাশে ডুবে যাচ্ছে? কেন? ওইটাই তো 15 পারা সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছেন, আর সূরা আহজাবের 62 নম্বর আয়াতে বলেছেন 20 20 কাজ কি? কথা বল। 20 কাজ হলো মেরে ফেলা। 20 কাজ কি? হালাক করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। 20 যদি আল্লাহর নাম করেও খাওয়া হয়, কিছু হবে না তো? ঠিক করে বলেন, বুঝে উত্তর দেন। কেউ যদি বিসমিল্লাহ বলে 20 খায়, ক্ষতি হবে না তো তার? আল্লাহ যদি ভীষণ চালাক। তার মানে আমার কথা এখন আপনারা নিতে পারেননি। 20 ভিতরে আল্লাহ যে শক্তিটা দিয়েছেন, কখনো তার শক্তি হারাবে না। আচ্ছা, বিসমিল্লাহ বলে যদি গরু জবাই করা হয়, জবাই হবে না তো? আর কিছু এখন তো বললেন না যদি আল্লাহ বাজায় বাঁচবে। ওই সময় বলতেছিলেন কেন যদি আল্লাহ বাজায় বাঁচবে? হ্যাঁ, আমি তাফসীরে কুরতুবীতে সূরা ফাতিহার তাফসীরে পড়েছি, এবার বসে হুজুর কেবলা কিতাবে পড়েছি। কেউ একজন বিসমিল্লাহ বলে 20 খেয়েছিল, কিছু হয়নি। ওটা এক্সেপশনাল কেস। ওটা হয় কখন জানেন? 20 উপর থেকে যখন আল্লাহ ক্ষমতাটা তুলে নেয়।
আমি বোঝাতে পারিনি না, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আরে বাবা, খয়বারের যুদ্ধে জনৈকা ইহুদিনী নারী সে রসুলের ছাগলের গোশতে বিষ মিশিয়েছে। রসুল্লাহ বিসমিল্লাহ বলে খেয়েছে। রসুল খেতেন বিসমিল্লাহ না বলে? আরে আমাদের রসুল বিসমিল্লাহ বলে খেতেন না বিসমিল্লাহ না বলে খেতেন? বিসমিল্লাহ বলে খেতেন। নবীর শরীরে ওই বিষের ক্রিয়া দেওয়ার হওয়ার কথা না। ওই বিষের ক্রিয়া নবীর শরীরে যতদিন রসুল বেঁচে ছিলেন ওই বিষের ক্রিয়া হতো। রসুল যখন ইন্তেকালের বিছানায় তখন ওই বিষের ক্রিয়া হতো। এত মারাত্মক বিষ ছিল সেই বিষটা। নবী বিসমিল্লাহ বলেই গোশতটা খেয়েছে। বিষ তার ক্ষমতা দেখাবেই, এটা হলো সুন্নাতুল্লাহ। কখন দেখাবে না? যদি আল্লাহ হুকুম তুলে নেয়। যদি আল্লাহ হুকুম তুলে নেয়। আপনি বিসমিল্লাহ বলে যদি আগুনে হাত দেন, পড়বে না তো? জোরে বলেন, পড়বে না? পড়বে না। জ্বালিয়ে দেওয়াটা আগুনের বৈশিষ্ট্য। আগুন তার কাজ করেই যাবে, ওইটাই সুন্নাতুল্লাহ। আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতি। আগুন পুড়িয়ে দেবে, বীজ ধ্বংস করে দেবে, ছুরি জবাই করে দেবে। হ্যাঁ, এর যদি এটা যদি উল্টো পাল্টা হয় তাহলে এই পৃথিবী অচল হয়ে যাবে। পৃথিবী, হ্যাঁ, বীজ যদি ক্ষমতা না দেখায়, সূর্য যদি পশ্চিম আকাশে উদয় হয়ে এই পূর্ব আকাশে উদয় হয়ে পশ্চিম আকাশে না ঢোকে, যদি উল্টো পাল্টা চালু হয়ে যায়, হ্যাঁ না বলে না? এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ালান তাজিদা আল্লাহ পাক জানিয়েছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আর তোমরা আমার নিয়ম নীতির ভিতরে কখনোই পরিবর্তন দেখবে না। সুবহানাল্লাহ। আরেকটু মন করে বলেন সুবহানাল্লাহ। বাবার মাধ্যমেই মায়ের গর্ভে সন্তান আসবে, এইটা আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম। আপনার ক্ষমতা থাকলে মাটি খুঁড়ে একটা কুচি বার করেন। আমার কথা বুঝিনি এখন। সুন্নাত, মানুষ পৃথিবীতে আসবে, সুন্নাতুল্লাহটা কি? বাবার ঔরস থেকে বাবার মাধ্যমে মায়ের গর্ভে জায়গা নেবে, এইটাই হলো সুন্নাতুল্লাহ। এবার বলতে পারেন ঈসা আলাইহিস সালাম ঠিক না বেটি? হ্যাঁ না বলেন? ফেরেশতা জিবরিল যখন হযরত মা পিছনে বসলে খারাপ লাগে, মা মারিয়ামকে, আমি তো বুঝি যে সেলিম ভাই বারবার আমার কেন বলে যে খারাপ লাগে, আমি বুঝতে পারো না, আমি খানিকটা অপারগ মতো ছিলাম। আপনারা যদি আমার প্রতি ক্ষমার দৃষ্টি প্রদর্শন না করেন, আমি সেই খাদিজার ওখান থেকে এসেছি কত মিনিটে জানেন? সূর্য অবাক করেন, 22 মিনিট। 22 মিনিটে খাদিজা থেকেও নাস্তা বেশি। ড্রাইভিং কি আপনি করেছিলেন? না, লাস্ট সেলিংবার বলেছি যে 12টায় উঠবো, মানে 12টা 1 হতে দেওয়া যাবে না। বাকি ওখানতে বেরিয়েছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআন শরীফের এটা সূরা মারিয়ামের যখন ফেরেশতা জিবরিলকে আল্লাহ পাঠালেন, পাঠিয়ে জিবরিলকে দিয়ে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন হযরত মারিয়ামকে। কিসের সুসংবাদ? দেখেন, আমি বলছি কোরআন বলছে কি সুসংবাদ। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। মা মারিয়ামের কাছে যখন আল্লাহ জিবরিলকে পাঠালেন, পাঠিয়ে বললেন, মারিয়াম, ভাই সাহেব আপনি কি সাইকেলে দাঁড়িয়ে থাকবেন? আর আপনার দেখে কষ্ট হচ্ছে, যদি প্লিজ সাইকেলটা স্টার্ট করে রেখে যদি একটু বসেন, আমার আনন্দ পাই আমি মনের কাছে। হ্যাঁ আমি বলছি আনন্দ পাই, যদি আপনার ব্যস্ততা না থাকে। ভাই সাহেব সাইকেলের অনেকক্ষণ দূরে কথা শুনছে। আল্লাহ এত রাত্রে উনি যে কাম ব্যাক করেছেন বা নতুন করে এসছেন আমি জানি না, কাম ব্যাক না কাজ কাম ছিল, কাজ কাম সেরে উনি আসছেন, কাজের মানুষ জানেন 12টা বাজে, তারপরে উনি এসেছেন। আল্লাহ মজলিসের পূর্ণ বরকত খায়রাত আপনি ওনার নসিবেও কবুল করুন, বলুন আমিন। বলেন না আমিন। আমাদের সকলের নসিবে আল্লাহ কবুল করুন, বলেন। দেন সন্ধ্যা থেকে এই মজলিসটা হচ্ছে, তো কোন সময়ের দোয়া কবুল হবে এটা আল্লাহই জানে। হতে পারে যে কবুলিয়াতের সময়টা মাদিন সাহেবের সময় চলে গেছে, হতে পারে ইকরামুল সাহেবের সময় চলে গেছে, হতে পারে রাকিব সাহেবের সময় চলে গেছে, হতে পারে বরকত নাজরের সময়টা হয়তো আল্লাহ আমি যে সময়টা দিচ্ছি সেই সময়টার ভিতরে বরাদ্দ করেছে। তবে আমরা হাদিস পড়ে যেটা বুঝি আর কি, এই একটা পাত্র খাবার, তো এগুলো আপনাদেরও একটু জানার দরকার আছে। নবীজি বলেন যে খাবার তোমরা একটা পাত্রে যতটা খেতে পারবে শুরুটাই নেবে না। নেবে না মানে দাড়ি পারলাম না। আপনার বামাতে একটা সাইকেল আছে, আপনার সামনে ওদিক দিয়ে একটা লরি আসে, আপনি সাইকেলটাকে টপকে লরির আগে সাইকেলের সামনে কেটে উঠতে পারবেন কিনা আপনার চোখ জায়গাটা নেবে নেবে। ওর জন্য কি দাড়ি পাল্লা লাগে না? হ্যাঁ না কিছু বলে ফিতে দিতে লাগে, তাও লাগে না। কিসে বেঁচে দেয়? ব্যাস, তুমি কতটা খেতে পারবা চোখ দিয়ে নেবে না। খাবার নষ্ট করো না, কারণ তুমি জানো না কোন খাবারে বরকত থাকে। এটা হতে পারে যেটা বাদ দিচ্ছে ওইটা বরকত ছিল, এটা হতে পারে যে হুজুর বাদ দিয়ে চলে গেছে হয়তো ওই হুজুরের টাইমে আল্লাহ বরকত নাযিল করতেছে। আজকে আমি শেষের দিকে এসেছি বলে বলছি তাই না, সামগ্রিক ভাবে আল্লাহ মজলিসের বরকত। আল্লাহ আপনি তো দয়াশীল, যে বান্দা 1 ঘন্টার জন্য আছে আপনি বরকতটা তাকে পাইয়ে দেন। বলেন আমিন। বলেন না আমিন। ঘুম পাচ্ছে আপনাদের? না। কি সুন্দর করে আল্লাহর কোরআন জানিয়েছে। মহান আল্লাহ সূরা মারিয়ামের 16 পারা সূরা মারিয়ামের 17 নম্বর আয়াতে জানিয়েছেন, ফারসালনা ইলাইকা রূহানা। মহান আল্লাহ জানিয়েছেন, আর আমি আল্লাহ আমার বান্দি মারিয়ামের কাছে আমার ফেরেশতা জিবরিলকে পাঠালাম। সুবহানাল্লাহ। কারে পাঠালেন? জোরে বলে না। মেয়েরা বালেগা হয় বুঝেন না, এও বুঝিয়ে দিতে। মেয়েরা বালেগা হলেই অপবিত্রতার সময় চলে আসে, আর অপবিত্রতার পিরিয়ডটা যেই কেটে যায়, মেয়েরা যখন গোসল করে, ওই গোসল করাটাকে ওদের আরবিতে বলা হয় তাহারা। কি বলে? এমন ধরুন 1 মাস এই তাহারাতের পিরিয়ডটা চলবে, তারপরে আবার নাপাকি পিরিয়ড আসবে। হযরত মারিয়াম প্রথমবার তিনি নাপাকির সময়টা কাটিয়ে কেবল পবিত্রতা অর্জন করেছেন। ঘরের ভিতরে টিতরে না নাকি ছেলে মেয়ে আপনি দুজন চুপ চলে যাবেন। একটু হাঁকা টাকা দাও কি যাও টুকি হাঁকা টাকা দাও কি কিন্তু আওয়াজ হচ্ছে দেখেন ওরা এত বিকল্পিত আসবে, তাহলে কি আছে গোষ্ঠী চুরি, ওরা ইয়ানবি করলে আসবে।
সেদিন একটা জলসায় যে এরকম মাইক টাইক বন্ধ করে দে, আমি বলি ফ্রি ফায়ার পার্টিগুলো আগে টেনে দিই। এই কথাটা মাইক বন্ধ করতে বলেছে, আমি ওয়াজ আরেকটুখান করবানি, তাকে স্নানটা করে নিই, মালগুলো হাজির করে দিই, আজকে বেন দেওয়া যাবে। হাজরিনে মজলিস, ওরা ওদের কাজ করবে। যাক, তো মা মারিয়াম প্রথমবার নাপাকি থেকে পবিত্রতা অর্জনের জন্য গোসল করে জামা কাপড় পরে পুরো কমপ্লিট বাইরে আল্লাহ জিবরিলকে পাঠাচ্ছেন। فارسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আমার ফেরেশতা জিবরিলকে পাঠালাম, ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, আর ফেরেশতা জিবরিল তিনি মানুষের আকৃতি নিয়ে আমার বান্দি মারিয়ামের কাছে হাজির হলেন। আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। মারিয়ামের কাছে, হযরত মারিয়ামের কাছে যখন এসেছেন, ঈসা নবীর মায়ের কাছে যখন এসেছেন, তখন জিবরিল যেন পুরো জওয়ান। জিবরিল এখন বুড়ো হয়ে গেছে না, আসলে ওই দিন পুরোপুরি মানব জওয়ানের সুরত ধরে এসেছে। মারিয়াম তো সতী, সাধ্বী নারী, সালেহা নারী, আবেদা নারী, জাহেদা নারী, পর্দানাসীনা নারী, পরপুরুষ থেকে নিজেকে পরহেজকারিনী নারী। আল্লাহ পাকের বান্দি হযরত মারিয়াম আলাইহিস সালাম যেই না ফেরেশতা জিবরিলকে মানবীয় রূপে দেখতে পেলেন, জানেন না ইনি ফেরেশতা জিবরাইল। হযরত মারিয়াম তা খবর রাখেন না। হযরত মারিয়াম ফেরেশতা জিবরিলকে যখন মানবীয় সূরতে দেখতে পেলেন, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। আল্লাহর বান্দি হযরত মারিয়াম এক বিন্দু বিসর্গ দেরি না করে ফেরেশতা জিবরিলকে লক্ষ্য করে বললেন, মানে ওই নওজোয়ানকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দা, কে তুমি? তোমায় আমি চিনি না, তোমার পরিচয় আমি জানি না। قالت إني أعوذ بالرحمن منك, তবে তোমার অনিষ্টতা থেকে, তোমার ক্ষতি থেকে আমি বাঁচবার জন্য আমি আমার রহমানের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আরেকটু মন খুলে বলেন, কোন ছেলে যদি কোন মেয়েকে বলে আই লাভ ইউ, এটা খুব কমন কথাবার্তা। কোন ছেলে যদি কোন মেয়েকে বলে আই লাভ ইউ, বলেন বাবাজি, আপনি বলেন? আসলে ইংরেজি যারা জানে তারা তো বুঝবে, বাট ইংরেজি যারা নাও জানে, জোয়ান ছেলে পেলে দেখা যায় ওই কোনো কিছু না, হাতে একটা চিহ্ন লেগে, এরা কিসের চিহ্ন? মেহেন্দি দিয়ে এঁকে রেখেছে, অথবা চামড়া কেটে রেখেছে, ওই দূর কি বলে অনেকের হাতে ট্যাটু আছে। যারা ট্যাটু করেছো, আমি জানি না তোমাদের পরিণতি কি হবে, মুফতি সাহেব একটা শুনে দিও, তবে তোমাদের পরিণতি খুব ভয়াবহ। গায়ে যারা উল কি করে, এর ভালো বাংলায় বলে, আপনারা বলতেছেন ট্যাটু করা, আর ওরে ভালো বাংলায় বলে উল্কি করা। কি করে? উল্কি করা। বুঝতেছেন? নবীজি বলতেছেন, যারা উল্কি করে ওদের উপরে আল্লাহর লানত হয়। কাউকে বদদুয়া করা লাগবে না, অথচ আল্লাহর গজবে পড়ে যাবে।
ছেলেরা কি শুনছো আমার কথা? হ্যাঁ, উল কি করে লাভের চিহ্ন এখানে, একদিকে এম আর একদিকে এস, মাঝখানে একটা প্লাস চিহ্ন। মাস্টার না ওরে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হাজার চেষ্টা করুন শেখাতে পারেনি, ও মার খেয়েছে। বাট এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি হয় ও বলতে পারেনি, কিন্তু এখন সূত্র শিখে গেছে। মাঝখানে লাভের চিহ্ন, একদিকে এম, মাঝখানে প্লাস আর একদিকে এক বছর গেলি মাঝখানে একটা 2ab বেড়ে যাবে। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস। আমি অঙ্কের খুব ভালো ছাত্র ছিলাম না, তবে খুব একটা খারাপও ছিলাম না। এখনো 9, 10 অঙ্ক দেবেন করে দেবেন, হয়তো সব অঙ্ক পারবো না, এখন আবার অঙ্কের বইটাই চেঞ্জ হয়েছে। আমার তো অঙ্ক করা সেই 2002 সালে মাধ্যমিক, তারপরে তো আমি ম্যাথই করি, আর এখনো তো স্কুলে ম্যাথ পড়াই, ম্যাথ কষাই, কেমন করে অনেকটা তো মনে আছে। স্টুডেন্ট হিসাবে যে বড্ড লোয়ার ছিলাম তাও না, মোটামুটি চলবার মতো ধরে নেন কোন রকম। ছেলেরা যারা আছো, ইসলাম না শুধু একটা সম্পর্ককে বৈধ বলে ঘোষণা দেয়, সেটা স্বামী আর স্ত্রীর সম্পর্ক। আরেকটু মন খুলে বলুন, দ্বিতীয় কোন সম্পর্ককে ইসলাম বৈধ বলে ঘোষণা। হ্যাঁ, দুনিয়ার তোমার কলকাতা হাইকোর্ট, দিল্লির সুপ্রিম কোর্ট, দিল্লির অনারেবল সুপ্রিম কোর্ট, ছেলে মেয়ের মন এক জায়গায় হয়ে গেলে বলবে ওরা যা ইচ্ছা করুক, যদি বাধা দেওয়া হয় ওদের স্বাধীনতা খর্ব করা হবে, ওদের অধিকার হরণ করা হবে। ওদের দুজনের মন যখন একরকম হয়েছে, তখন যেখানে ইচ্ছা থাকুক বিনা বিভাগে, দ্যাটস মিন উইদাউট ম্যারেজে, উইদাউট ম্যারেডে, ওরা মনে করলে রাত্রেবেলাও এক জায়গায় থাকতে পারবে দুজন, দিনের বেলাও এক জায়গায় থাকতে পারবে, কোনো ম্যারেড ট্যারেড লাগবে না, বিয়ে টিয়ে লাগবে না, নেকা টেকা লাগবে না। এটা দুনিয়ার সুপ্রিম কোর্টের রায়। আর সব কোর্টের উপরে একটা কোর্ট আছে, সেই আদালতটার নাম রব্বুল আলামিনের আদালত। সুবহানাল্লাহ। সূরা 3-এর ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, কোরআনুল কারীমের 30 পারা সূরা 3-এর ভিতরে কি সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই যে আমার দিকে শেষ আয়াতটা আল্লাহ বললেন আলাইসাল্লাহ, আল্লাহ নয় কি? আল্লাহ নন কি? এই পর্যন্ত মনে রাখে, আল্লাহ কি নন। আর সেটা আমি পরে বলছি, তার আগে একটুখানি শুধু বলে দিই, নির্বাচনী এই যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে, নির্বাচনী সর্বোচ্চ আধিকারিক যিনি, জ্ঞানেশ কুমার, কি নাম? জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার মনে করলে এক চোখ বন্ধ করে
আর এক চোখ দিয়ে মুসলিমদের উপরে হ্যারিং এর শত শত নোটিশ চাপিয়ে দিতে পারে, পারেনি? হ্যাঁ না কিছু পারে না, করছেও তো তাই। একটা বুথে 500 মুসলিম 500 হিন্দু, 500 মুসলিমের ভিতরে 350 জনের হেয়ারিং নোটিশ, 500 হিন্দুর ভিতরে 12 জনের হেয়ারিং নোটিশ। পারে না? হ্যাঁ না বলে না? তুমি যে একটা জাতিকে চেপে দিয়ে আর একটা জাতিকে প্রশ্রয় দিলে, তোমার ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করতেই পারো। নরেন্দ্র মোদী, তোমারও ক্ষমতা আছে, তুমি ক্ষমতার অপব্যবহার করতেই পারো। তবে জেনে রাখো, সব ক্ষমতা শেষ ক্ষমতা একজনের, আল্লাহ। জোরে বলুন আল্লাহ, আরো জোরে বলুন। তিনি নরেন্দ্র দাকেও ছাড়বেন না, আর তিনি জ্ঞানেশ কুমারকেও, আর তিনি মমতা ব্যানার্জি বাংলার দিদিকেও, আর আমার মতো মূর্খ সাহেবকেও। তার আদালত وندع الموازين القسط ليوم القيامة الله أكبر। তুই কোরআন কেন পড়বা? লেখাপড়া শিখবার পরে তুমি কোরআন না পড়লে মানুষ হতে পারবা না? বলুন না। পড়ে দেখো কোরআন কি বলছে। وندع الموازين القسط ليوم القيامة পড়ুন আল্লাহু আকবার। কি সুন্দর করে মহান আল্লাহ জানিয়েছেন, আর আমি আল্লাহ সেদিন কায়েম করব ন্যায়ের তুলাদণ্ড, আমি সেদিন কায়েম করব ন্যায়ের ওজন যন্ত্র। কি কায়েম করবো? মোদি কি করেছে সেটাও ধরবো, নেতাই কি করেছে, তেরাম কি করেছে, তেরাম তেরাম বুঝলি, তেরাম দামোদর কি করেছে সেটাও ধরবো, নেতাই কি করেছে সেটাও ধরবো, তেরাম কি করেছে সেটাও। বাংলাদেশের সুন্দরী কি করেছে বললে বললে মোস্তাফিজুর খেলতে পারবে না, ক্রিকেটার ক্রিকেটার আইপিএল, কি দোষ করেছে? তাহলে বাংলাদেশ আঙ্গার সাথে সম্পর্ক ভালো। আপনারা যা সিদ্ধান্ত নেবেন, আপনারা রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার পদস্থ কর্তা, আপনাদের চিন্তা ভাবনা আমরা সমর্থন দেব, সমস্যা নেই। বাট মুস্তাফিজুর যদি বাংলাদেশি হওয়ার কারণে খেলতে না পারে, দামোদর দা আপনার দেশে বাংলাদেশের সুন্দরী কি করে জায়গা পায়? কি না জোর করে বলে, এটা তো মাথায় ঢোকবে না। আমি বলছি মুস্তাফিজুর যে দেশের প্রোডাক্ট, বাংলাদেশের সুন্দরীও। মুস্তাফিজুর যদি 1 মাস 1.5 মাসের জন্য খেলবে, তাই আসতে না পারে, সে দেশের ফাঁসির কাস্টের আসামি যদি আপনার দেশে নিরাপত্তা পেতে পারে, এটা ক্রিকেট কি করে নিরাপত্তা পায় না, ক্রিকেটার কি করে নিরাপত্তা পায় না, এটা না দামোদর দা, দামোদর দা বলবো না বড় বলবো,
আমরা এমন একটা বড় আব্বা পেয়েছি না, যে দেশে, আমার দেশে যতবার সন্ত্রাসী হামলা হয়, বড় আব্বা তখন বাড়ি থাকে না। বড় আব্বা দেশে নেই। আর বড় আব্বা যেই দেশ থেকে বিদায় হয়, কোনো না কোনো হামলা নেই। আমরা কি ঘুরিয়ে বলতে পারি? প্রশ্ন চিহ্ন, প্রশ্ন চিহ্ন, যে বড় আব্বার সাথে হামলাকারীদের কোনো সম্পর্ক আছে? বড় আব্বা কখন দেশের বাইরে যাচ্ছে, আর হামলাকারীরা সেই সময় হামলা করতেছে, সন্ত্রাসীরা। এই যোগাযোগটা, এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা, আমাদের তো একটা প্রশ্ন চিহ্ন থেকেই যায়। বড় আব্বা আমরা বুঝতে পারিনি, সম্ভবত ডাল মে কুচ কালা। আচ্ছা, এর ভিতরে কারা একটু একজন যান না, সঙ্গীগুলো ধরে আনেন, যান। একটা সঙ্গী যেন দৌড়তে না পারে, 4-5 জন যান, দৌড়িয়ে যেন পালাতে না পারে। ভীষণ অসুবিধা, ভীষণ অসুবিধা। আর আমি একটু ঠান্ডা মাথায় কথা বলি তো, এর আগের মসজিদটাও দারুণ একটা মসজিদ ছিল, জানেন? এত ভালো মসজিদ ছিল, মানুষ এত ভালো কথা শুনছিল। আর ভারতবর্ষের বর্তমান প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, গুছিয়ে দিচ্ছি। এ তো মুখস্থ করে যায়নি। যে মজলিসের শ্রোতারা যেমন শোনে, সেই মজলিসের শ্রোতাদের কাছে সেইভাবে কতগুলো উপস্থাপন করি। হাজিরে মজলিস, এটা খুব কষ্টের ব্যাপার যে আমাদের বড় আব্বা কেন সন্ত্রাসী হামলা হওয়ার সময় বাড়ি থাকে না। জনগণ বুঝবে, ভারতবর্ষের হিন্দু প্রতিবেশী ভাইরা তারাও বুঝবে, যারা মোদি ছাড়া কিচ্ছু বলে না। একটু সময় লাগবে, একটু বলেন, হ্যাঁ একটু সময় লাগবে। আর ক্ষমতার গোড়াই মনে রাখবেন, ক্ষমতা আজকে যে কোর্টে, কালকে সে কোর্টে থাকে না। ওই কিছু নাই বলেন না, যদি আমি খেলার পক্ষে না, ভলিবলটা খেলা, ভলিবল খেলার জন্য কোর্ট তৈরি হয় না, কি বলে ওরা, কি বলে, দাগ কাটে, বুঝলেন? দাগের বাইরে বল গেলে তো পচা, না কি বলে, কি বলে, কি হয় বলে, আউট বল। কেউ কিছু বলে না, মানে কি ভাবতেছে আমার হুজুর ধরে ফেলে আমি খেলি। বিষয়টা তো এরকম না। আমি কখনো বুঝিনি, আমি ভলিবল খেলিনি কখনো। ওই যদি কখনো স্টুডেন্ট লাইফে হাত দিয়ে থাকি, ফুটবলটা একটু দেখে, তবে ভলিবলটা এমনি খেলিনি গা গরম করার জন্য, তারপরে প্লাস্টিক বল। শীতকালে তাহলে একটু গাটা গরম হবে, অথবা একটু ব্যায়াম হবে। তো এই যে দাগ কাটে, দুটো কোট তৈরি হয়, মাঝখানে নেট, মাঝখানে নেট, কোট তৈরি হয় কটা, দুটো। ভলিবল দেখবেন কখনো এ কোটে, আর কখনো। পৃথিবীর এই ক্ষমতা না, এটা ভলিবলের মতো, কখনো এ কোটে। আরে ফেরাউনের মতো বিশাল শক্তি, তাই চিরস্থায়ী হয়নি। নমরুদের মতো শক্তি, সেটাও চিরস্থায়ী হয়নি। গুগলে সার্চ করে দেখবেন হিটলারের কি শক্তি ছিল। শুধু 60 লক্ষ ইহুদিরে মেরেছিল হিটলার। কত? 60 লক্ষ। আপনি ভাবতে পারছেন? অল্প কিছু ইহুদিকে ছেড়ে দিয়েছিল, আর বলেছিল এদেরকে ছেড়ে দেওয়ার কারণ হলো, ভাই সাহেব কি শুয়ে পড়ো না, ওইটা দেখে আমার সরে যাচ্ছে, তাই বলে শুয়ে পড়ে কিনা। তো হিটলার বলেছিল যে আমি সব ইহুদি যদি মেরে দেই, পরবর্তী প্রজন্ম আমার গাড়ি দেবে।
বলবে হিটলার ছিল রক্ত পিপাসু, বলবে হিটলার ছিল ইহুদিদের দুশ্মন। অল্প কটা ইহুদি ছেড়ে যাচ্ছি যাতে পরবর্তী প্রজন্ম বুঝতে পারে হিটলার কেন 60 লক্ষ ইহুদি মেরেছিল। হিটলার এই 60 লক্ষ মেরে ফেলার পরে না ইহুদিদের পৃথিবীর কোন দেশে ঠাঁই ছিল না। ফিলিস্তিন দয়া করে ডেকে ওদেরকে দেয়, তোরা আমার দেশে বাস কর। ওরা ফিলিস্তিনে বসবাস করলো, শুরু করলো। বাকিটা ইতিহাস, আমি সেই ইতিহাস বলার সময় পাবো না আজকে। এখন সেই ফিলিস্তিনের বিরুদ্ধে ওদের লড়াই। আমরা তোদের থাকতে দিলাম, তোরা এখন আমাদের বিরুদ্ধে লড়তেছিস। এখন বলতে চাচ্ছে ফিলিস্তিন বলে আর কোন দেশ নেই, যা আছে সব ইসরায়েল। আর সত্যি সত্যি ফিলিস্তিনিরা তো 15 দিন হয়ে গেছে, ওরা স্বাধীন না। ওদের রাষ্ট্রীয় কোনো ক্ষমতা নেই, ওদের কোনো সোলজার নেই, ওদের কোনো সৈনিক নেই, ওদের সামরিক কোনো শক্তিও নেই। হামাস সে তো এই ফিলিস্তিনিদের সন্ত্রাসকে দমন করার জন্য ফিলিস্তিনের একটা শক্তিশালী গোষ্ঠী। এরা সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য না, সন্ত্রাসকে দমন করার জন্য। ফিলিস্তিন যে ইসরায়েল যে সন্ত্রাসী হামলা ফিলিস্তিনের উপরে চালায়, ইহুদিদের এই সন্ত্রাসী গোষ্ঠী দমন করার জন্য হামাস। তবে রাসূলুল্লাহ কি বলেছেন আমি আর এসব ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। চলুন কামব্যাক করি। সময় আসবে যেদিন নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকবে না। কারো শক্তি স্থায়ী হয়নি, শুধু একজনের শক্তি স্থায়ী, তিনি কে? কোরআন শরীফে সূরা আলে ইমরানে 26 নম্বর আয়াত পড়ে দেখবেন। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কি বলতেছেন আল্লাহ? আল্লাহ বলতেছেন ও নবী আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ तमाम সাম্রাজ্যের অধিপতি আপনি। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে বলেন আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। तमाम সাম্রাজ্যের অধিপতি কে? আল্লাহ। তোমরা দুনিয়ায় ভাগ করে নেবে। হাসিনা বললে এটা আমার, নরেন্দ্র মোদী বললে এটা আমার, এই ভূখণ্ড এই এরিয়া এটা আমার, পাকিস্তান বললো এটা আমার, আমেরিকা বললো এটা আমার। আসলে তামাম সাম্রাজ্যের অধিপতি কে? আল্লাহ। সূরা মুলক নামের একটা সূরা আছে 29 পারায়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকত দানকারী সেই আল্লাহ যার হাতে তামাম সাম্রাজ্যের ক্ষমতা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আবার বলতেছেন ও নবী আপনি বলুন তুতিল মুলকা মান তাশা, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যারে ইচ্ছা করেন সাম্রাজ্যের ক্ষমতা তাকেই দান করেন, রাষ্ট্রীয় ক্ষমতা তাকেই দান করেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ও রব্বুল আলামিন আবার যাকে ইচ্ছা করেন ক্ষমতাটা তার থেকে আপনি ছিনিয়ে নিয়ে থাকেন। ও রব্বুল
আলামিন আল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা ক্ষমতা তার কাছ থেকে কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা তাকে তো আপনি অপদস্থ করেন। ক্ষমতা সব কার? আল্লাহ। জোরে বলো আল্লাহ। আল্লাহ আপনি যাকে ইচ্ছা রাজ ক্ষমতা দেন, আর যাকে ইচ্ছা ফেরাউন বলো ডুবে যাওয়ার 15 মিনিট আগেও বুঝতে পারিনি যে আজকে ডুবে মর। সেদিনও ফেরাউন ভেবেছিল অনেক দিন আছি। হাসিনা যেদিন পালিয়ে, বাংলাদেশ সুন্দরী যেদিন পালিয়ে ইন্ডিয়াতে এসেছিল, 46 মিনিট আগেও জানতো না যে বাংলাদেশের ক্ষমতার দিন আজ আমার শেষ, আর মাত্র 45 মিনিট টাইম আছে আমার। জানতো না, জানতো না, জানতো না, জোরে বলে না। কে নিয়েছেন? কে? সুতরাং ক্ষমতার অহংকার করো না। না মমতা, না দিদি। দিদি আপনি যে চেয়ারটায় বসেছেন, আপনাকে সম্মান জানিয়ে বলছি, এই চেয়ারটা একসময় বুদ্ধবাবু ছিল। হ্যাঁ না কিছু বলেন? এই চেয়ারটা বুদ্ধবাবুর আগে জ্যোতি বসের ছিল। জ্যোতি বসুর আগেও কেউ না কেউ চেয়ারে ছিল। যে চেয়ারটা আজকে আমার, কালকে কারো ছিল, পরশুদিন আবার কারো হবে। নরেন্দ্র মোদী যেন ভুলে না যায় যে চেয়ারে আজকে নরেন্দ্র মোদী, এই চেয়ারের আগে ছিল মনমোহন সিং। হ্যাঁ না কিছু বলে? আর কালকে এই চেয়ারটা মোদীর। পৃথিবীর জ্বলন্ত সত্য ইতিহাস। কোন একটা কবিতায় যে পড়েছিলাম, তোমার ক্ষমতা যদি শেষ না হয়ে থাকে তাহলে ইযা লাম ইয়াজাল সায়াজুল। তোমার ক্ষমতা যদি শেষ না হয়ে থাকে, খুব তাড়াতাড়ি ক্ষমতা শেষ হবে। জ্ঞানেশ কুমার, তুমি আজকে যে চেয়ারটা আছো, যে চেয়ারটায় বসে আছো, এই চেয়ারটা তোমার আগে কারো না কারো ছিল। তুমি যদি ভারতবর্ষের একজন নাগরিককে অন্যায়ভাবে নাগরিকত্ব কেড়ে নাও, চেয়ার তোমার থাকবে না, তবে তোমার একজন মালিক আছেন, তার আদালতে তোমাকে জবাবদিহি করা লাগবে। লাগবে না? লাগবে না? তুমি মুসলিম কেন? তুমি যদি কোনো হিন্দুর উপরেও বিদ্বেষিকতা দেখাও, হিন্দু কি? হিন্দু তো সে কি হয়েছে? মানুষ তো। হ্যাঁ না কিছু বলে? সে মানুষ না? মানুষ না, মানুষ। সুতরাং কোন হিন্দুর নাগরিকত্ব যদি তুমি অন্যায় ভাবে কেড়ে নাও, আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহি করতে হবে। আর তোমার ক্ষমতা যদি ধ্বংস হয়ে না থাকে, ইযা লাম ইয়াজাল সায়াজুল, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। ইতিহাস পড়ানো হয় কেন স্কুলে? বলেন কিনা তো বুঝতে পারছেন কোন দাদার কি হয়েছিল না হয়েছিল, ওই ঘোড়ার টিম আমাদের পড়বার দরকার ছিল না? বলে না। তুমি অতীতের ইতিহাস থেকে শিক্ষা নাও। ভাই সাহেব, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? না। হ্যাঁ না। কোন পর্যন্ত বলেছিলাম বলেন দেখি? কথা তো হ্যাঁ, একটা আয়াত পড়তে পড়তে আমি শেষ করি। কি? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম।
আলাইসাল্লাহ আল্লাহ কি নন? বিআহকামিল হাকিমিন সমস্ত বিচারপতিদের বিচারপতি। সুবহানাল্লাহ। হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ। জি আল্লাহ কি সমস্ত বিচারপতিদের বিচারপতি নন? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ বললাম। হ্যাঁ মনে ছাড় তো নেই, তবে সূরা 3 এর এই আয়াতটা আমি তো আজকে আপনাদেরকে নিয়ে সূরা 3 এর তাফসীর করতে বসিনি। যদি তাফসীর করতাম হয়তো আরেকটু ডিটেইলস আপনাদেরকে বলতাম। শুধু আজকে এই আয়াতটা ধরিয়ে দিলাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ বিচারপতি কে? আল্লাহ। হুয়া আকদাল কাদি, তাফসীরে জাল্লাই দিয়ে বলছেন হুয়া আকদাল কাদি, তিনি সমস্ত বিচারপতির বিচারপতি। সুপ্রিম কোর্টে যারা বিচার করে তাদেরও বিচারপতি একজন আছেন আল্লাহ। আল্লাহ। তোমরা তো কলম ফুলিয়ে দিলে যে মানে বাবরি মসজিদ হবে না, তোমরা আলাদা 5 একর জমি পাবা, সেখানে গিয়ে মসজিদ করবে না। কলম তো তুলে দিলে। আসলে ভারতের জনগণ চেয়েছিল একটা রায়, সেটা বাবরি মসজিদ যেখানে ছিল যদি রামের জন্মভূমি হয়ে থাকে মুসলমানদের কোনো দাবি ছিল না। আমরা রামের জন্মভূমির উপরে যে মসজিদ বানালে সেখানে আমাদের নামাজ হবে না। আরে জোর করে বলেন, আমাদের নামাজ হবে না। হবে না। জায়গাটা যদি রামের জন্মভূমি হয়ে থাকে ওই দাবি, ওই জায়গার দাবি আমাদের ছিল না। যদি মসজিদের হয়ে থাকে ওই জায়গা বাবরি মসজিদের, তাহলে কেন মুসলিমরা সেই জায়গা ফিরে পেল না? ভারতবর্ষের মুসলিমরা চেয়েছিল রামের জন্মভূমি যদি হয় মুসলমানদের দরকার নেই, হিন্দু ভাইরা আবার মন্দির করব। শুনছেন কি? জায়গার উপরে রায় হবে। তাহলে আমরা রায়টা এমন ভাবে দিয়েছি যাতে অশান্তি না হয়। না না না, মুসলমানরা অশান্তি করতে যাবে না। জায়গা যদি রামের হয়, আবার এই মুর্শিদাবাদের বাবরি হয়েছে, ওই মেদিনীপুরের দিকের এক নেতা সে বলেছে বাবরি নাম থাকবে না, আকবর নাম থাকবে না, শাহজাহান নাম থাকবে না, ঔরঙ্গজেবের অস্তিত্ব থাকবে না, বাবরের নাম থাকবে না। সে তো মুসলিমদের চরম বিদ্বেষী, চরম বিদ্বেষী। কেন বলছে কি জানো? বলে তোমার খেলা একসাথে শুরু করো। তার মানে একসাথে শুরু করো মানে কি? মেবি হতে পারে নিজেরা নিজেরা তোমাদের দেবতাকে অপমান করে মুসলিমদের ঘাড়ে চাপিয়ে দাও, যাতে একটা দাঙ্গা লেগে যেতে পারে। মুসলিমরা এতটা অপদার্থ না। হিন্দু ভাইরা আপনারা যে দেবদেবীদেরকে পূজা করেন, আমি আপনাদের প্রতিবেশী হিন্দু ভাইদের সম্মান জানিয়ে বলছি, আপনারা যে দেবদেবীর পূজার্চনা করেন, আমরা আল্লাহ পাকের জালাল আর ইজ্জতের কসম করে বলছি, আমরা আপনাদের দেবদেবীকে গালিগালাজ করি না। কোরআনে তো আল্লাহ আমাদের নিষেধ করেছেন আপনাদের দেবদেবীদের গালি দিতে, আপনাদেরকেও গালি দিতে কোরআনে আল্লাহ নিষেধ করেছে। আমরা আপনাদের গায়ে হাত দেব এটা তো বহু দূরের কথা। কোরআন আপনাদের ব্যাপারে নিষেধ করেছে, আল্লাহকে ছেড়ে যারা অন্যদের পূজার্চনা করে তোমরা তাদেরকে আর তাদের দেব দেবীদেরকে গালিগালাজ করো না। কোন আয়াতে আছে জানেন? আমি আয়াতটাও আপনাদের বলে দিচ্ছি যাতে আপনাদের ইসলামের ব্যাপারে আরেকটুখানি কনসেপশন, আরেকটু আইডিয়া আপনাদের তৈরি হয়। কি সুন্দর বলেছেন আল্লাহ, এই যে আয়াতটা বেরিয়ে গেছে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা আনআমের 108 নম্বর আয়াতে জানিয়েছেন আল্লাহ
ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم নাকি আমার আলোচনা হ্যাঁ? এরকম কি মনে হচ্ছে যে হিন্দু ভাইদের বিরুদ্ধে যাচ্ছে না কোরআন শরীফ 7 পারার একদম শেষ পৃষ্ঠা এটা পেজ উল্টারে 8 পারা আপনারা খুঁজে দেখবেন সূরা আনামের 108 নম্বর আয়াত ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহকে ছেড়ে যারা অন্যদের পূজার্চনা করে মহান আল্লাহ জানিয়েছেন তোমরা তাদেরকে খবরদার গালি দিও না ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন মহান আল্লাহ জানিয়েছেন তোমরা ওদেরকে আর ওদের দেবদেবীদেরকে গালি দিলে ওদের ঠাকুরগুলোকে তোমরা গালি দিলে ওদের জ্ঞান না থাকার কারণে ওরা তোমাদের আল্লাহকে গালিগালাজ করবে ঠিক ঠিক হিন্দু প্রতিবেশী ভাইরা বিশ্বাস করুন আমরা আপনাদের দুশমন নই আপনাদের ধর্ম আপনাদের কাছে আপনারা 12 মাসে 13 পার্বণ কেন 12 মাসে 13 পুজো কেন 12 মাসে যদি 33টা পুজো করেন তারপরেও আপনাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই না আপনাদের ধর্ম আপনাদের কাছে আর আমাদের ধর্ম আমাদের কাছে আমরা মসজিদে 5 বারের জায়গায় সবার আজান দিলে আপনারা রাগ করেন না ঠিক না ঠিক ঠিক আপনারা 13 জায়গায় 33 পুজো করেন আমাদের আপত্তি নেই প্রতি মাসে প্রতি সপ্তাহে একটা করে পুজো যদি করেন তাতে আপত্তি নেই আপনাদের ধর্ম তো আপনারা ঐতিহ্যের সাথে পালন করেন তবে যারা রাষ্ট্রের কল্যাণ চায় না অনুগ্রহ করে আপনারা তাদের পাশে দাঁড়ান না আমরা আপনাদের প্রতিবেশী দাদা ভাইরা প্রতিবেশী হিন্দু ভাইরা আমরা আপনাদের মুসলিম প্রতিবেশী ভাই আপনারা বিপদে পড়লে আমরা আর আমরা বিপদে পড়লে আপনারা আপনারা ধর্ম আপনাদের ধর্ম আপনাদের মতো করে আপনারা পালন করবেন আমাদের ধর্ম আমাদের সংবিধান অনুযায়ী আমরা পালন করব কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করব না আঘাত করব না এটাই এরই নাম হলো সম্প্রীতি এর নাম কি সম্প্রীতি জোরে বলেন এর নাম কি সম্প্রীতি ওরা আমি ছাড়তেছি না তবে সালামটা বলে দেব ছোট্ট করে উঠে যাবেন কাজটা একটু এগিয়ে যান অলরেডি একটা চার হয়ে উঠে যাবেন আমি তো ভাবিনি যে এত রাত্রে এই মধ্যে সালাম করবে আল্লাহ